বাংলা দেশিদেরকে দেখে ভালো ভালো বাসি বাসি। আমার অন্তর জ্বালা, কর্ণফুলী টানেল দেখে জ্বালা। আসসালামু আলাইকুম, ইসমি মোহাম্মদ আরিফ এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন। চলে আসলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো অফিস থেকে আমরা বের হয়ে গিয়েছি। আমার সাথে রয়েছেন মিসেস মোহাম্মদ মেহেদি ইসলাম and আমাদের সাথে রয়েছে ডাকু মাসুদ স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। গালকাটা ডাকু মাসুদ এবং সাথে রয়েছে মলম লিটন এবং সাথে রয়েছে কিউট ইনোসেন্ট বয় খোকন। সাথে রয়েছে আমাদের লাল টমেটো খ্যাত রাকিব ভাই। As I walk through the valley of the shadow of death, I take a look at my life and realize. কয়টা গার্লফ্রেন্ড তোমার এই পর্যন্ত আছে? দুইটা গার্লফ্রেন্ড? জি ব্রো। প্রথম গার্লফ্রেন্ড জানে দ্বিতীয় গার্লফ্রেন্ডের কথা? না ভাই জান না। ডাকু মাসুদ, তুমি কিরকম টাইপের মেয়ে পছন্দ করো? লম্বা, ভালো। যারা আপনারা সুন্দরীরা আছেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ডাকু মাসুদকে কেমন লেগেছে আপনাদের মাঝে। ডাকু মাসুদের সাথে আপনারা যোগাযোগ করার জন্য এখনই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। কবি খ্যাত ইনোসেন্ট বয়। আজ পর্যন্ত এই কবি আর গরিব হওয়ার কারণে বিয়েটা আমার হইলো না। আমরা এখন দোসাইদ বাজারে চলে এসেছি। এইখান থেকে আমরা অটো ভাড়া করব। অটো ভাড়া করে আমরা যাব হচ্ছে আশুলিয়ার দিকে। And আমাদের সাথে রয়েছেন আমাদের মামা। মামা যাবেন আশুলিয়া যাবেন? কয় টাকা নেবেন ভাড়া? 20 টাকা জনপ্রতি? দম্পতি। আমরা তো পুরো রিজার্ভ নিব, একটু কমান। ওজা দিলে 100 টাকা নেব। সো মামা অলরেডি আমাদেরকে 20 টাকা ডিসকাউন্ট দিয়েছে। থ্যাংক ইউ মামাকে। মামা আপনি আরেকটা হেল্প করতে হবে আমাদেরকে। বিষয়টা হচ্ছে আমরা তো একটা গাড়িতে যেতে হবে না, আরেকটা গাড়ি লাগবে। কোথায় পাবো এখন? ওকে, আপনি কি যাবেন আশুলিয়াতে? যাবেন? কয় টাকা দেওয়া লাগবে? 6 জন? 20 টাকা করে। কিছু কমান? 10 টাকা করে কমান, হয় না? মামা তো 100 টাকা রাজি হয়েছে। 100 যাবেন? কবিতার হচ্ছে এরকম, মানে अरे कहना क्या चाहते हो? তুমিহীন আমার আকাশ মেঘময় হয়ে থাকে, বৃষ্টির মতো অঝরে দু চোখে জল বেয়ে পড়ে। তুমি কি ভিজো আমার কষ্টের সাগরে, স্মৃতিগুলা সব ভিড় করে থাকে বুকের বা পাজরে। A few moments later. আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরা 3 নম্বর সেক্টরে। আজকে আমরা যে রেস্টুরেন্টে যাব সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে রয়্যাল কুজিন রেস্টুরেন্ট, যেটির 15তম তলাতে আমরা আজকে যাব বুফে খাওয়ার জন্য। তাই চলুন দেরি না করে সরাসরি রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক। আমরা লিফট থেকে নেমে রেস্টুরেন্টের ভিতর দিয়ে সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে উপরে যাচ্ছি। Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. সো নাদিয়া আপা কেমন লাগতেছে? হ্যাপি নিউ ইয়ার 2000। হ্যাপি নিউ ইয়ার 2025। নাসরিন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এবং আমাদের সাথে একজন কিউট আম্মু আছে। আম্মু দেখি একটু কথা বলি। না, উনি শরম পাইছে। এই হচ্ছে রয়্যাল কুইজিন রেস্টুরেন্টের রুটটপের অবস্থা। পরিবেশটা আসলে খুবই ভালো এবং এইখান থেকে আমরা পুরো ঢাকা শহরটাকে দেখতে পারবো। পুরোটা যদিও না, এখান থেকে আমরা পুরো উত্তরাটাকে দেখতে পারবো। আমরা একটু আস্তে আস্তে উত্তরার ভিউটা আপনাদেরকে দেখাবো। এবং অলরেডি কয়েকজন পার্সন যারা অনিক মেহেদি, ডাকু মাসুদ এবং ইনোসেন্ট বয় জালাল উদ্দিন জালা, অন্তর জালা। আমার অন্তর জ্বালা, সেতু দেখে জ্বালা, কর্ণফুলী টানেল দেখে জ্বালা জ্বালা, আমার অন্তর জ্বালা। সকলে আমরা খুব আনন্দিত আজকে কোম্পানির পক্ষ থেকে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষ করে আমরা একত্রে সবাই হইতে পেরেছি, কারণ আমরা ভবিষ্যতে একে অপর কোথায় থাকবো জানি না। সে উপলক্ষে কোম্পানিকে আমরা ধন্যবাদ, বিশেষ করে হংইউ হেভি ইকুইপমেন্টের যে বর্তমান দায়িত্ব আছে দুইজন চাইনিজ বস, তাদের দুইজনকে। কারণ আমরা হয়তো একত্রে এভাবে আর কখনো হইতে পারবো কিনা জানি না, কারণ হায়াত মতের কথাও বলা যায় না। ধন্যবাদ আরেকবার। এবং আমাদের সাথে রয়েছেন জামাই খ্যাত লাল টুকটুক জামাই কবির। তার চোখগুলো আপনি দেখবেন ডানা কাটা মেয়েদের মতো, ডানা কাটা হরিং এর চোখের মতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? উপরে যিনি তেমন লাল যে ড্রেস পরেছেন, তার দিলটা এরকম লাল টকটকা। তার মনে শুধু ভালোবাসা আর ভালোবাসা। লাভ কালার। আরিফ সাহেবকে অনেক প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের হংইউ হেভি ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেডকে এত সুন্দর একটা
আয়োজন করার জন্য সবাই একসাথে আমরা একসাথে হতে পারছি। আপনার নতুন বিয়ে উপলক্ষে কিছু বলেন। আমি তো এখনো বিয়ে করিনি। আপনি তো মেয়ে খুঁজতেছেন। হ্যাঁ, মেয়ে খুঁজতেছি। কোন টাইপের লাইফ পার্টনার আপনি চাচ্ছেন? যেমন পাই, কপালে যেমন আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই হচ্ছে এখানকার খাবারের অবস্থা। আপনি এখানে আসলে স্যুপ খেতে পারবেন। 3 আইটেমের স্যুপ রয়েছে। এর বাইরে সালাদ আছে কয়েক আইটেমের, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 10টা সালাদ, এবং আপনি এখানে আসলে বিভিন্ন ধরনের চাটনি পাবেন। এটা হচ্ছে টমেটো সস, তেঁতুলের আচার, মরিচ। এখানে হচ্ছে আমরা আপনি পেয়ে যাবেন। এর বাইরে এখানে আপনি রাইস আইটেম পেয়ে যাবেন। এখানে 6 পদের রাইস আইটেম আছে, এবং এর বাইরে পাস্তা আপনি পাচ্ছেন, কয়েক পদের সালাদ, এই হচ্ছে নুডলস, এবং এইখানে আপনি আসলে কাঁকড়া বা ক্র্যাব আপনি খাইতে পারবেন। এরপর আরও অনেক আইটেম রয়েছে। আর ক্র্যাবটা হচ্ছে এখানে ভাজা ক্র্যাব রয়েছে, আর এটা হচ্ছে ডাল দিয়ে গরুর মাংস দিয়ে তারা রান্না করেছে। এবং আমি এখন এখান থেকে ফুচকা নিয়ে নেব, যেহেতু আমি ফুচকা লাভার একজন পার্সন, আমি এখান থেকে ফুচকা নিব। অলরেডি আমি একবার খেয়েছি, তো জাস্ট আমি এখান থেকে 3টা 4টা ফুচকা নিব। টক আছে, এখান থেকে আমি টকটা নিয়ে নিব। ওকে, টক নেওয়া শেষ, এবং এখান থেকে আমি ফুচকা বানানো যে বুট নিলাম, এবং হচ্ছে গিয়ে ডিম। বুটটা একটু কম হয়ে গেছে, আমরা আরো একটু বুট নিব। এখানে গরুর মাংসের আইটেম রয়েছে, মুরগির ফ্রাই পাবেন, চিকেন ফ্রাই, আর এর সাথে তান্দুরি রুটি, এবং এর সাথে রয়েছে ডেজার্ট আইটেম, সে পানীয়। এখানে আসলে আপনি এখান থেকে পানীয় নিতে পারবেন, আর সাথে খাবার শেষ করার পরে একেবারে শেষ পর্যায়ে আপনি এখান থেকে জর্দা পেয়ে যাবেন, এবং রয়েছে মিষ্টি, এবং রয়েছে কয়েক প্রকার ক্ষীর, আর হচ্ছে কফি। সর্বশেষ একেবারে খাওয়ার শেষ অংশে আপনি এখান থেকে কফি নিয়ে কফি খাইতে পারবেন। তো চলুন, যাই হোক, আমরা এখন ফুচকাটি খেয়ে টেস্ট করে দেখি। এর আগে যখন আমরা দোকান থেকে ফুচকাটি নিতাম, তখন হচ্ছে দোকানদারি আমাদেরকে বানায়া দিত। আমরা এখন আমি নিজের হাতে ফুচকাটিকে ভাঙবো, ভেঙে নিজের মতো করে বানিয়ে নিব। এখান থেকে আমি বুটটা নিয়ে নিলাম, এবং একটু টকটা আগে একটু আমরা ডিমটা নিব, এবং টক নিব, নিয়ে খেয়ে টেস্ট করে দেখি। এন্ড দেন বিসমিল্লাহ। এখানকার ফুচকার যে বিষয়টা হচ্ছে স্পাইসির পরিমাণ একেবারেই কম। স্পাইসির পরিমাণ কম বলতেই কম, একেবারেই কম। খুবই সুস্বাদু। টকটা, এই যে টক, এটা আসলেই সুপার, খুবই ভালো ছিল। এবং তারা ডিমটিকে খুব সুন্দর করে স্লাইড করেছে। আর এখানে যে বুটি রয়েছে, এটির ভিতরে তারা মশলাটা একেবারে বেশি পরিমাণে দেয় নাই, এর জন্যই মূলত এই ফুচকাটি খেতে এত টেস্টি লাগতেছে এবং স্বাদ লাগতেছে। যাই হোক, আমি চলে যাব ভিডিওর পরের অংশে। খালি না, 4বার শেষ। আমি 2বার নিলাম, এখন স্যুপ খাচ্ছি। আপনি 10-এ 10 পাইছেন। How about the food? Good. It's good. How about the food? Did you like Bangladeshi food? Okay. 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 The Bangla food is good or not? Okay. Good. So, আমাদের জামাই কবির সাহেব, উনি খাচ্ছেন আর খাচ্ছেন, এই পর্যন্ত 5 বাটি স্যুপ তিনি খেয়েছেন। আর এর সাথে রয়ে গেছে আমাদের খাদক ভাই, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? 5 বার গরুর মাংস নিয়েছেন। সালাদ না গরুর মাংস? সালাদ ভাই, আমি সালাদ। গরুর মাংস না সালাদ? আমি পালংয়ের শাক। গরুর মাংস। ওকে, গরুর মাংস খাই। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। তো যাই হোক, আমি প্রথমে সালাদ নিয়েছিলাম। সালাদটা কেন আপনি প্রথমে নিয়েছেন? সবাই তো দেখলাম মাংস এবং অন্যান্য ক্র্যাব, ডেজার্ট আইটেম নিলাম, আপনি সালাদ কেন নিলেন? সালাতে হলো ম্যানি কাইন্ড অফ প্রোবায়োটিক থাকে, যেখানে হজম করতে মানুষের প্রোবায়োটিকগুলো মেল এনজাইম হিসেবে কাজ করে। তো আমি আগে এনজাইম ইনপুট করলাম, তারপরে এবার আমার হজম প্রক্রিয়াটা আরো বেটার হলো। আপনি 10-এ 10 পাইছেন। টাকু মাসুম খাওয়া শেষ? কি খাইছো? অনেক নামগুলো সব। আরে কেনা কে চাতে হো? বলবেন না, খাইতে খাইতে পুরাই শেষ। তুমি কি লেডিস পার্লার থেকে সেজে এসেছো?
সাক্ষী আছে। মিজান ভাই আপনি দেখছেন না? আমি দেখছি। দেখছেন? আমরা আরেকজন সাক্ষী নিব। এখানে আমাদের একজন আপু আছে, আমরা আপুর থেকে শুনবো আসলে সিয়াম লেডিস পার্লারে গিয়েছিল কিনা। সিয়াম কি লেডিস পার্লারে গিয়েছিল? জি, সিয়ামের বাসার সামনে লেডিস পার্লার আছে, ও সবসময় ওখানেই যায়। আর আজকে প্রোগ্রাম উপলক্ষে ওখানে গেছে, ওখানে গিয়ে যা যা করা লাগে সেটা করছে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। আমি বাংলাদেশিদেরকে পছন্দ করি। আমি বাংলাদেশিদেরকে বাংলাদেশিদেরকে ভালোবাসি। কি সুন্দর। বলতে বলতে ভিডিওর একেবারে শেষ অংশে চলে এসেছি। চাচ্ছি না ভিডিওটাকে আর বড় করব, ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, টেক কেয়ার ইয়োরসেলফ। তবে যাওয়ার আগে একটি কথা বলি, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো থাকছে। এবং এর বাইরে যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন, যদি আপনি আমার ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুকটিকে ফলো করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো থাকছেই। সো লেটস বাই বাই, সি ইউ এগেইন, হ্যাপি নিউ ইয়ার 2025। It's caught in the crossfire. It's caught in the crossfire.